হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে। ইট ওয়াজ মাই ওয়াইফ বার্থডে সেলিব্রেশন, তাই আমরা লা মেরিডিয়ান হোটেলে বাফেট ডিনারে যাব আজকে। তো আমাদের ডিনারের সময় শুরু হবে সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত, কিন্তু লা মেরিডিয়ান ফাইভ স্টার হোটেলে একটু আগে গিয়েছি, কারণ ওখানে কিছু সুন্দর প্লেস আছে সেখানে ঘোরার জন্য। তো আমরা 5টায় চলে এসেছি। এখন আমরা রুফটপ সুইমিং পুলে যাব ওখানকার সৌন্দর্যটা এনজয় করার জন্য। তো আমাদের সাথেই থাকুন। লিফট থেকে নামার পরে লবিতে খুব সুন্দর ওদের ইন্টেরিয়র দেখতে পাবেন। রুফটপ থেকে চারপাশে একদম খোলামেলা, যত দূর চোখ যায় বিস্তীর্ণ জায়গা দেখতে পাবেন, এবং কি শহরের সব দালান কোঠা একসাথে দেখতে পাবেন। দেখে খুব সুন্দর লাগলো, মনোরম পরিবেশ। আপনারা এখানে সুইমিং করতে পারবেন যদি ওদের হোটেল স্যুট রেন্ট নেন, সেক্ষেত্রে আপনারা সুইমিং করতে পারবেন। কিন্তু যারা বুফে খেতে আসে তাদের জন্য সুইমিংটা অ্যালাউ না। তবে এখানকার সিটিংয়ে বসে আপনি কিছু কফি, চা এনজয় করতে পারেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা লা মেরিডিয়ানে এসেছি। আপনাদের আজকে সুইমিং পুলটা দেখাচ্ছি। আমাদের বাফেট প্রায় 6:30 শুরু হবে। তো চিন্তা করলাম যে এখানে সুইমিংটা একটু ঘুরে যাই। তো সুইমিংয়ের পরিবেশটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিকেলবেলা খুবই সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে কার না ভালো লাগে? লা মেরিডিয়ানে আসলে এরকম যে একটা চিত্র আছে, আমি আগেও আসছিলাম, দেখেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে শেয়ার করার সুযোগ হয়েছে, অবশ্যই আপনাদের আজকে দেখাবো। এমনকি বুফে আমরা কী কী খাচ্ছি, কোন খাবার কীরকম টেস্ট, সেটা আপনাদের আজকে আমরা জানাবো। তো দেখতে থাকুন। আমরা এই প্লেসটাতে কিছু ফটোশ্যুট করলাম। এখানে কিছু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ছবি তোলার জন্য। রুফটপের নর্থ সাইডে এয়ারপোর্টটি দেখতে পাবেন। খুব সুন্দর একটি প্লেস। এখানে আপনারা বিমানের টেক অফ দেখতে পাবেন। এখান থেকে এয়ারপোর্টটি এত সুন্দর লাগছিল বলার বাহিরে। অ্যাট এ গ্ল্যান্স পুরো এয়ারপোর্টটি দেখা যাচ্ছে, এর পাশেই এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে। রুফটপের সৌন্দর্য অবলোকন করতে করতে আমাদের সময় হয়ে আসলো বাফেটের। তো আমরা ঠিক ইমিডিয়েট নিচের ফ্লোরেই আমাদের বাফেটের স্থান, ওখানে আমরা চলে গেলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাফেটে চলে আসছি। তো একটা নির্ধারিত সময়ে বাফেটটা আজকে শুরু হবে। 6:30টায় আজকে বাফেট শুরু হবে। তো আমরা অপেক্ষা করছি। যদিও আমরা ফুড রিভিউয়ার না, তাই আমরা সব খাবারের নাম জানাবো না। আমরা র্যান্ডমলি যা যা পেয়েছি তাই ভিডিও করেছি।
এখন আমরা মেইন কোর্সে চলে গেলাম। আমি কিছু ফিশ, বিফ এবং মাটন দিয়ে আমার মেইন কোর্স সাজালাম। তবে ওর একটি ইচ্ছা ছিল ডেজার্ট আইটেমের মধ্যে কেকটা যেন ও সর্বপ্রথম কাটতে পারে। সে অনুযায়ী সে কেকটি কাটতে পেরেছে, তাই সে অনেক খুশি ছিল। ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টিটা খুবই ভালো ছিল। তবে ওদের ফুডের মধ্যে আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটি হচ্ছে গিয়ে মাটন চুই ঝাল। এটা অসম্ভব আমার কাছে ভালো লেগেছে। ওর গ্রেডিং অনুযায়ী যদি বলি, ওদের মাটন হালিমটা খুবই বেস্ট ছিল। আমরা যেদিন গিয়েছি সেদিন একটি বাঙালি ফেস্টিভ্যাল ছিল। সেই ফেস্টিভ্যাল অনুযায়ী ওদের কিছু মাছ আর ভাতের কিছু আইটেম ছিল। আপনারা যদি খেতে খেতে বোরিং হয়ে যান তাতে কোনো সমস্যা নেই, এখানে কিছু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রয়েছে। একজন হঠাৎ করে এসে আমাদের জাদু দেখালো, খুব এনজয় করলাম। ওদের ফ্রেশ ফ্রুটসের মধ্যে ছিল মাল্টা, ওয়াটারমেলন, গুয়াভা এবং পাইনাপেল। তো শেষে ও কিছু আইসক্রিম নিল ডেজার্টের মধ্যে এবং ওয়াফেল নিল। এটা ওর কাছে খুবই পছন্দ হয়েছে। তারপর আমার খাবার শেষ করে আমরা আবার রুফটপে চলে গেলাম। রাতের রুফটপটা অত্যন্ত সুন্দর, না দেখলে কেউ বিশ্বাস করবেন না। আপনারা অবশ্যই এখানে আসবেন। তারপর যথারীতি আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এবং রুফটপ থেকে চারপাশের ভিউটা আবার দেখতে লাগলাম। তো এখন আপনাদের জানিয়ে দিই বাফেটের খরচ কেমন। এখানে সাধারণত পার পারসন ৮,২৫০ টাকা দিয়ে আপনারা এনজয় করতে পারবেন বাফেট। কিন্তু কিছু ব্যাংকের নির্দিষ্ট কার্ডে কিছু সুযোগ সুবিধা দেওয়া থাকে, যেমন বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি। আমাদের বাই ওয়ান গেট থ্রির একটি অফার ছিল একটি কার্ডে, তো সেটা আমরা সুযোগটি নিয়ে নিয়েছি। এই ছিল আজকে আমাদের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।